অনিশ্চিত কাজ, নেশায় ডুবছে যুব সমাজ। দৃঢ় সংগঠন গড়ে ইউনিটে ইউনিটে আওয়াজ তুলতে হবে। সবার জন্য শিক্ষা ও কাজ নিশ্চিত করতে হবে। এই স্লোগানকে সামনে রেখে ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শুরুতে সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাস পতাকা উত্তোলন করেন। এরপর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রাজকুমার চৌধুরী, বিধায়ক রামু দাস, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার এবং সম্মেলনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সৃজন দেব সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সময়ে যুব সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে সংগঠিত আন্দোলনের ওপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলার আহ্বান জানানো হয় সম্মেলন থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা প্রথম 5টা রাজ্যের মধ্যে নিজে একটা স্থান করে নিয়েছিল। 85 থেকে 93-94 দিনের কাজ 100 দিনের মধ্যে ত্রিপুরা প্রতি বছর সংগঠিত করতে পারত। তাতে গিয়ে জাতীয় স্তরে ত্রিপুরায় এই রেগার কাজ সৃষ্টি করার মাধ্যমে কাজ দেওয়ার প্রশ্নে প্রথম সারিতে নিজের স্থান দখল করে নিয়েছে। এই সরকার আসার পর 94-95 দিন কাজ দূরের কথা, এটা 26 থেকে 35 দিনের বেশি গড়ে এই কাজ এদের শাসনে সংগঠিত হয়নি এবং কাজের পর মজুরি পাওয়ার জন্য মাসের পর মাস শ্রমিকদের অপেক্ষা করতে হয় এবং যখন তারা ব্যাংক থেকে এই মজুরি আসার খবর পেয়ে এই মজুরি তুলবার জন্য যাচ্ছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে বিজেপি দলের যারা মন্ডল নেতা, গ্রামের বিধানসভা কেন্দ্র ভিত্তিক তাদের যে কমিটি, গ্রাম সহ সভাপতি, তাকে তারা মন্ডল নাম দিয়েছে। বিশেষ করে গ্রামের যারা মন্ডল নেতা, তারা এই আপনার রেগার কাজে মজুরি তুলতে যারা যাচ্ছেন ব্যাংকের সামনে, তারা দল বেঁধে অপেক্ষা করেন এবং এই টাকা নিয়ে যখন ফিরবার চেষ্টা করে তাদের উপর তারা থাবা বিস্তার করে।